আশা করি আপনারা প্রত্যেকেই এই স্লিপটা পেয়ে গেছেন, যেটা বিএলও প্রতি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদেরকে দিচ্ছে, যেটা হলো ভোটার্স ইনফরমেশন স্লিপ। এবং এই স্লিপটা কিন্তু আপনাদের ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে ভোট দেওয়ার জন্য। তবে সম্প্রতি আপনারা দেখেছেন বহু ভোটার এই স্লিপটাকে ল্যামিনেশন করে রেখে দিচ্ছে ভবিষ্যতের জন্য, আবার অনেকেই জেরক্স করে বা প্রিন্ট আউট করে বাড়িতে রেখে দিচ্ছে। তাহলে কি সত্যি এই স্লিপটা ভবিষ্যতে কাজে আসবে? অর্থাৎ যদি আবারও এসআইআর হয় বা কখনো যদি এনআরসি হয়, সেক্ষেত্রে কি এই স্লিপটা আপনার ডকুমেন্ট হিসেবে কাজ করবে? সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করি তথ্যটা আপনাদের কাজে লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখুন, এই যে স্লিপ দেওয়া হচ্ছে, এই স্লিপটা হলো ভোটার্স ইনফরমেশন স্লিপ। অর্থাৎ এই স্লিপের মধ্যে ভোটারের যাবতীয় তথ্য রয়েছে, পার্ট নাম্বার রয়েছে, সিরিয়াল নাম্বার রয়েছে, অর্থাৎ কত নাম্বার সিরিয়ালে সেই ভোটারের নাম রয়েছে সেটা কিন্তু রয়েছে। এবং এটা কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে, এই স্লিপটা ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে ভোট দেওয়ার জন্য। সঙ্গে অবশ্যই একটি ডকুমেন্ট রাখতে হবে, যেমন ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, নারেগা জব কার্ড হতে পারে, বা পাস বই হতে পারে, এরকম একটি ডকুমেন্ট নিয়ে এবং এই স্লিপটা নিয়ে কিন্তু আপনাকে ভোট কেন্দ্রে যেতে হবে ভোট দেওয়ার জন্য। তবে এই যে আপনারা অনেকে ল্যামিনেশন করে রাখছেন বা জেরক্স করে রাখছেন, এটা কিন্তু পরবর্তী সময় কোনো রকম কাজে আসবে না। কারণ আপনারা যারা ইতিমধ্যেই ভোট দিয়েছেন প্রথম ফেজে, তারা অনেকেই দেখেছেন বা প্রত্যেকেই দেখেছেন এই স্লিপটা কিন্তু যখন আপনারা দিচ্ছেন তখন কিন্তু সেটা ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। যদি ভোটারদের কাজেই আসতো তাহলে কিন্তু সেই স্লিপটা আপনাদের দিয়ে দেওয়া হতো। সেক্ষেত্রে এই স্লিপটা ল্যামিনেশন করার প্রয়োজন নেই বা জেরক্স করার প্রয়োজন নেই। তবে যদি আপনার মনে হয় সেক্ষেত্রে ল্যামিনেশন বা জেরক্স করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার কিছু টাকা খরচা হবে। বাকি এই স্লিপটা কিন্তু পরবর্তী যখন এসআইআর হবে তখন কোনো রকম কাজে আসবে না, বা এনআরসির জন্য কোনো কাজে আসবে না। এটা শুধুমাত্র ভোটার্স ইনফরমেশন স্লিপ, যেটা কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। সেই পদ্ধতিও আমি দেখাচ্ছি কিভাবে আপনারা অনলাইন থেকে এই ভোটার স্লিপ ডাউনলোড করবেন বা ভোটার ইনফরমেশন যে স্লিপ সেটা আপনারা ডাউনলোড করবেন। তো এটা হলো মূল কথা। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন, অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলেন যে এই স্লিপটা আমি ল্যামিনেশন করে রাখছি ভবিষ্যতে কাজে দেওয়ার জন্য। আবার অনেক ভিডিও আপনারা দেখেছেন যেখানে বলা হচ্ছে এই স্লিপটা আপনাকে রাখতে হবে, কারণ এই স্লিপ দিয়ে আপনাকে পরবর্তী সময় এসআইআর এ দেখাতে হবে, অর্থাৎ এই স্লিপ আপনাকে দেখাতে হবে। কারণ এইবারের যে ভোট, সেই ভোটটা হয়তো আপনারা অনেকেই দেখেননি বা আমরা কেউই দেখিনি, বা এইবার যে এসআইআর হলো সেটা কিন্তু আমরা কখনো দেখিনি। সেক্ষেত্রে মানুষের মনে একটা সংশয় রয়েছে যে এইবারের এসআইআর এ যে সমস্ত কাগজপত্র দেওয়া হবে সেই সমস্ত কাগজ গুছিয়ে রাখতে হবে পরবর্তী এসআইআর এর জন্য বা পরবর্তী কোনো সরকারি কাজের জন্য। জানিয়ে রাখি, এই স্লিপটা কিন্তু পরবর্তী সময় আর কোনো কাজে আসবে না, কারণ এটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তবে যদি আপনি চাইছেন সেক্ষেত্রে জেরক্স করে রাখতে পারেন, তবে ল্যামিনেশন করবেন না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার পয়সাটা নষ্ট হবে। এবার এই স্লিপে কি কি থাকছে? এই স্লিপে কিন্তু মূল থাকছে ভোটারদের ইনফরমেশন, যেমন পার্ট নাম্বার থাকছে, পাশাপাশি সিরিয়াল নাম্বার থাকছে, রাজ্য কোনটা রয়েছে সেটা বাংলায় এবং ইংলিশে লেখা রয়েছে, ভোটারের নাম কি রয়েছে, ভোটারের জেন্ডার অর্থাৎ লিঙ্গ কি রয়েছে, এপিক নাম্বার কত, ফাদার্স নেম কি রয়েছে, পার্ট নাম্বার কত, অংশের নাম্বার কত, ক্রমিক সংখ্যা কত, ভোট গ্রহণ কেন্দ্রের নাম কি অর্থাৎ যেখানে আপনি ভোট দেবেন তার নাম কি রয়েছে, ঠিক আছে? লাস্ট আপডেট, আপনি লাস্ট কবে ভোটার কার্ড আপডেট করেছিলেন সেটা রয়েছে, সিইও ওয়েস্ট বেঙ্গল একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিংক রয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস এরকম যাবতীয় ইনফরমেশন রয়েছে। এবং নিচে কিন্তু একটা জিনিস স্পষ্ট করে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, এটি ভোট দেওয়ার জন্য একটি শনাক্তকরণ নথি হিসাবে গ্রহণ করা হবে না। এখানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে এটি ভোট দেওয়ার জন্য একটি শনাক্তকরণ নথি হিসাবে গ্রহণ করা হবে না। অর্থাৎ এই যে স্লিপ যেটা আপনাকে দিয়ে গেছে, শুধুমাত্র এটা দিয়েই কিন্তু আপনি ভোট দিতে পারবেন না। তার জন্য কিন্তু নির্দিষ্ট আরো একটি ডকুমেন্ট নিতে হবে, যেমন ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, নারেগা জব কার্ড হতে পারে, ব্যাংকের পাসবই হতে পারে, এরকম কিন্তু যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে। এইবার প্রথমেই যে বললাম আপনাদের, এই স্লিপটা কিন্তু আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনারা অনলাইন থেকে ভবিষ্যতে কখনো ভোটার ইনফরমেশন স্লিপ ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে প্রথমে আপনারা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন electoralsearch.eci.gov.in, তাহলে আপনারা এই পেজটা পাবেন। যে পেজে আপনারা প্রথমে ভোটার কার্ড নাম্বার লিখবেন, ভোটার কার্ড নাম্বার লেখার পর স্টেট অর্থাৎ রাজ্য এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে ক্যাপচা কোডটা রয়েছে অর্থাৎ যে লেখা রয়েছে সেই লেখাটা আপনারা লিখবেন। লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন এবং সেখান থেকেই আপনার সমস্ত যে আপনার যে পিডিএফ সেই পিডিএফও আপনি ডাউনলোড করতে পারবেন এবং দেখতে পারবেন আপনি লাস্ট ভোট কবে নাগাদ দিয়েছিলেন বা আপনার বিধানসভায় লাস্ট ভোট কবে নাগাদ হয়েছিল। তো এই সমস্ত ডিটেলস কিন্তু আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। মূল কথা হলো এই যে ভোটার্স ইনফরমেশন স্লিপ, এটা আপনারা অনলাইন থেকে যে কোনো সময় ডাউনলোড করতে পারবেন।
তার জন্য কিন্তু এই স্লিপটা আপনাদের ল্যামিনেশন বা জেরক্স করা কোনো রকম দরকার নেই। এটা কিন্তু পরবর্তী সময় আর কোনো কাজে আসবে না। তো এই ছোট্ট ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।